আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ। তোমরা জানো লগারিদমের ধারণা এবং প্রয়োগ এই অধ্যায়টি শেখার আগে আমাদের সূচক সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। তো সূচকের আমরা গত পর্ব একে একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে সূচক রিলেটেড তোমাদের পাঠ্য বইয়ে যে সকল গাণিতিক সমস্যা আছে নতুন এবং পুরাতন বই মিলে সেইগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব ইনশাল্লাহ। তো আজকে আমরা দেখি তোমাদের সূচক নতুন বইতে সূচক রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা একটু দেখে আসি। যেমন তোমাদের পাঠ্য বইয়ে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো অনুশীলনীতে এখানে মোট 1টি 2টি 3টি সূচক রিলেটেড অঙ্ক দেওয়া আছে। আমরা প্রথমে এই 3টি অঙ্কের আগে একটু সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা একটু অঙ্কগুলো যদি বোর্ডে নিয়ে নিই, এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক। এইটাকে এখন আমরা মূলত সমাধান করব। যে বলছে যে 2 কিউব রুট 343 প্লাস 2 5 রুট ওভার 243 আর 12 6 রুট ওভার 64। এইটা আমরা আসলে কিভাবে সমাধান করব? এই যে ভিতরে 343 আছে, এই 343-এর পাওয়ার কোন সংখ্যার পাওয়ার? এই যে মাঝখানে যে 3 আছে, এই 3টাকে দিয়ে ভাঙতে হবে মূলত আমাদের কত সংখ্যার পাওয়ার। এইটা যদি তোমরা ক্যালকুলেটরে, এখন অত্যাধুনিক যে ক্যালকুলেটর গুলো আছে, এটা সরাসরি তোমরা এটার মান বের করতে পারবা। বাট আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি যে এটার আসলে উত্তর কত আসবে, যেমন 343 এই সংখ্যাটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে, তাহলে কত হতে পারে? 4 7 28, 4 7 28, 6 6 63, 7 নং 63। আবার আমাদের 7 দিয়ে যায়, 7 7 49। তার মানে এখানে 7 3টা হচ্ছে। তার মানে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এমন হবে 2 কিউব রুট 7 এর পাওয়ার কিউব, মানে 7কে কিউব করলে আমাদের 343 হয়। ঠিক একইভাবে যদি আমরা এখানে 243-কে ভাঙি, 243 4 আর 3 7 আর 2 9, আমরা যদি তিনটা সংখ্যা যোগ করি, যোগ করলে যে সংখ্যাটি হবে সেটা 3 দ্বারা বিভাজ্য হয়। তার মানে 243 এই সংখ্যাটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 8 24 আর হচ্ছে 3 1 3। এটা আবার 3 দিয়ে যায়, 3 2 6, 3 7 21। এটা আবার যায়, 3 দিয়ে যায়, 3 3 9, 3 নং 27। আবার 3 দিয়ে যায়, তার মানে 3 3 9। তার মানে এখানে 1 2 3 4 5, তার মানে 3 এর পাওয়ার 5 হবে। তাহলে এটা যদি আমরা ভেঙে দিই, 2 এখানে 5 রুট, তার মানে 3 এর পাওয়ার 5। আচ্ছা, এখন এইখানে যেটা আছে 64কে আমরা 2 দিয়ে যদি ভাঙি, -12 6 রুট 2 এর পাওয়ার 6 হলে 64 হয়। কেন? কারণ আমরা যদি 6টা 2 নেই, 6টা 2, তাহলে কত আসে? 6টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে এভাবে ভেঙে দিতে পারি। ভেঙে দেওয়ার পরে যেটা হবে, এইখানে এবার আমাদের সূচকের সূত্রের প্রয়োগ হবে। আমাদের সূচকের সূত্র একটা এমন ছিল, n রুট ওভার a। এইটা মানে ছিল এর পাওয়ার 1/n। এই যে রুটের ভিতরে যেটা ছিল, এই সংখ্যাটা 1 তত হবে। তাহলে এইখানে আমাদের কত হবে? আগে একটা 2 আছে, তাহলে এইটা হবে কত? 7 কিউব, তার পাওয়ার হবে 1/3 প্লাস এখানে 2, এইটা হবে হচ্ছে 3 এর পাওয়ার 5, তার পাওয়ার হবে 1/5 মাইনাস 12, এটা হবে 2 টু দি পাওয়ার 6, তার পাওয়ার 1/6। এইটা হবে। আচ্ছা, এখন আমরা জানি কি যে পাওয়ারের যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দুইটা গুণ হয়ে যায়। যেমন এরকম a টু দি পাওয়ার m,
তার পাওয়ার যদি n থাকে তাহলে আমরা সূচকে জানি a টু দি পাওয়ার mn হয়। তাহলে এখানে 3 আর 1/3 যদি গুণ আকারে হয়, মানে 3 ইন্টু 1/3, এইটা গুণ আকারে হলে 3 আর 3 কাটাকাটি হয়ে যায়, শুধুমাত্র 1 থাকে। তার মানে এখানে 7 এর পাওয়ার শুধু 1 থাকে। তার মানে 7 এর পাওয়ার যেহেতু 1 থাকে, তার মানে এটার উত্তর হবে 2 ইন্টু 7। 7 এর পাওয়ার আমরা 1 না লিখলেও চলবে, প্লাস এটা কত হবে 2 ইন্টু, এটা 5 5 কাটা যাবে, শুধু 3 হবে, মাইনাস 12 ইন্টু, এটা 6 6 কাটা যাবে, 2 হবে। আচ্ছা, এখন দেখি এটার উত্তর আমাদের কত আসে। তাহলে এটা কত হবে, 7 দুগুণে 14, মাইনাস এখানে 3 দুগুণে প্লাস 3 দুগুণে 6, মাইনাস 12 দুগুণে 24। আচ্ছা, এখন এইটা দেখি আমরা কত আসে। এটা 20, 14 আর 6 হচ্ছে 20, এই হচ্ছে 20 মাইনাস 24, তাহলে 20 থেকে 24 বাদ দিলে -4। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে মূলত এই দুইটা লাইনে সূত্রের প্রয়োগ হবে। আমাদের পর্ব 1 যদি তোমরা দেখে আসো যে কিভাবে আমাদের সূত্রের প্রয়োগ হলো, তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পারবে যে কিভাবে এটা করা হয়েছে। আশা করি এই গাণিতিক সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় যে গাণিতিক সমস্যা আছে, আমরা সেইটা সমাধান করার চেষ্টা করি। দেখি দ্বিতীয় নম্বরে কি বলেছে। দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এখানে দ্বিতীয় নম্বর অঙ্কটি। আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে দ্বিতীয় নম্বর যে অঙ্কটি আছে সেটি হচ্ছে, বলছে y এর পাওয়ার a প্লাস বি বাই y এর পাওয়ার 2c। আচ্ছা, এইখানে আমরা এখান থেকে করি। আর y এর পাওয়ার b প্লাস c বাই y এর পাওয়ার 2a, এখানে y এর পাওয়ার c প্লাস a বাই y এর পাওয়ার 2b। আমরা খেয়াল করি দেখি এখানে ভাগ আকারে আছে এবং বেস যেটা, ভিত্তি কিন্তু সেম। তাহলে ভিত্তি যদি সেম হয় তাহলে আমরা কি জানি, ভিত্তি যদি সেম হয় এমন একটা সূত্র ছিল a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। এখানে ভিত্তি সেম, তার মানে এটা সমান ছিল a টু দি পাওয়ার m মাইনাস n। তার মানে ভিত্তি যদি এক হয় তাহলে এই পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায়। আমরা প্রথম পর্বে এগুলা আলোচনা করেছি। তাহলে এইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে, y টু দি পাওয়ার a প্লাস বি মাইনাস 2c, মাঝখানে ইন্টু, তারপর এখানে y এর পাওয়ার কত হবে বিয়োগ করলে b প্লাস c, উপরে b প্লাস c আছে, আর নিচের মানটা বিয়োগ করে দিলে -2a ইন্টু y এর পাওয়ার এখানে কত হবে c প্লাস a মাইনাস 2b। আচ্ছা, এখন খেয়াল করে দেখি এইখানে এখন ভিত্তি কিন্তু সব জায়গায় এক, y y y, আর মাঝখানে হচ্ছে গুণ চিহ্ন আছে। তাহলে আমরা জানি কি, যদি গুণ চিহ্ন থাকে আর ভিত্তি যদি এক হয় তাহলে এই পাওয়ার গুলা সব আমাদের যোগ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি যোগ করে দিই তাহলে কত হবে একটু দেখি। y এর পাওয়ার এইটা a প্লাস বি মাইনাস 2c, প্রথমটা লিখলাম, তার সাথে সবগুলা যোগ, প্লাস বি প্লাস সি মাইনাস 2a, তারপরে প্লাস সি প্লাস এ মাইনাস 2b। এখানে আমরা ভিত্তি y y y, তিনটা ভিত্তির জন্য আমরা একটা ভিত্তি লিখবো। এখানে সূত্রটা এমন ছিল যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এইটা সমান a টু দি পাওয়ার m প্লাস n। মানে ভিত্তি জয় একই ভিত্তি হলে আমরা একটা ভিত্তি লিখবো, আর গুণ থাকলে পাওয়ার গুলো আমরা যোগ করে দেবো। এখানে সেম ওই একটা কাজই করা হয়েছে। এখন আমরা পাওয়ার গুলো যোগ বিয়োগ করবো, দেখি কি হয়। y এর পাওয়ার এখানে আমাদের a কয়টি আছে আগে দেখি। এখানে প্লাস a একটা, আর এই যে প্লাস এই একটা, তাহলে আমরা 2a লিখবো। আর -2 একটা আছে, এই যে -2, তার মানে এখানে -2 এটা লিখে দেবো। পরবর্তীতে এটা আমাদের কাটাকাটি হয়ে যাবে। এবার b এর কাজ করে দেখি। b এখানে প্লাস b আছে, এখানে প্লাস b আছে, তাহলে প্লাস 2b হবে, প্লাস 2b। আর একটা -2b আছে, এই যে এখানে -2b। তাহলে b এর কাজ আমাদের শেষ হয়ে গেল। c কত আছে, প্লাস c আর প্লাস c, প্লাস 2c, আর এখানে একটা -2c আছে, এই যে
এখানে ওয়াই এর পাওয়ার সবগুলো আমাদের কাটাকাটি হয়ে যাবে, -2a + 2a কাটাকাটি যাবে, +2b -2b কাটাকাটি যাবে, +2c -2c কাটাকাটি যাবে, তার মানে ওয়াই এর পাওয়ার 0। তার মানে আমরা সূচকে কি জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়, তাহলে এইটার অ্যান্সার হবে 1, এটার অ্যান্সার 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে জাস্ট দুইটা সূত্রের প্রয়োগ হয়েছে, একটা সূচকের গুণন বিধি, মানে গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়, আর একটা হচ্ছে ভাগ থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়। এই দুইটা মিলে এখানকার অঙ্কটি সমাধান হয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে দেখি আমরা তোমাদের পাঠ্য বইয়ে, নতুন পাঠ্য বইতে আমাদের আরেকটি অঙ্ক আছে, বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে, এখানে একটু ভুল আছে, এখানে প্রমাণ করো যে এটা সমান 1 হবে। হ্যাঁ, এখানে যেহেতু প্রমাণ করো যে বলেছে, কিন্তু এখানে কিছু দেওয়া নাই, এটা মেবি কাটাকাটি হয়ে 0 হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে আসি যে এটা আসলে 1 হয় কিনা। আমরা যদি এটা প্রমাণ করি, তাহলে আমরা অঙ্কটা একটু বোর্ডে নিয়ে নিই। আচ্ছা, এই আমরা একটু খেয়াল করি যে এখানে পাওয়ারটা আসলে কিভাবে আছে, যে জেড আছে, জেড এর পাওয়ার a/b, এখানে জেড ভিত্তি সেম, এখানে জেড ভিত্তি সেম, তো ভিত্তি সেম, বাট এটা আছে কিভাবে, এটা ভাগ আকারে আছে। তো যেহেতু এটা ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে আমরা সেটা কি করব, অবশ্যই ভাগ থাকলে পাওয়ার গুলা আমরা বিয়োগ করে দেব। তাহলে আমরা একটু দেই, যেহেতু এখানে ভাগ আকারে আছে, তাহলে এটা কত হবে, এটা হবে z⁻, কত, a-b, a-b, তার পাওয়ার কত হবে, a+b - c, a+b - c ইন্টু এইটা হবে কত, z⁻b - c, এটা হবে b - c, তার পাওয়ার কত হবে, b + c - a। আমরা খেয়াল করি শুধুমাত্র ভাগ আকারে আছে, এই কারণে আমরা বিয়োগ করে দিয়েছি। আচ্ছা, এখানেও সেম তাই, এখানে ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ করে দিব। তাহলে z এর পাওয়ার c - a, তার পাওয়ার হবে c + a - b। এখন আমরা একটা সূত্র জানি কি, যে a⁻m, কিছুক্ষণ আগে বললাম তার পাওয়ার n হলে a⁻mn হয়, পাওয়ার দুইটা গুণ আকারে হয়ে যায়। তাহলে এই যে গুণ আকারে হবে, এখানে যেহেতু একটা পাওয়ার আর একটা আছে, তাহলে এটা আমরা গুণ আকারে করে দিব, যে এই যে a - b-র সাথে এটা গুণ আকারে হবে। তাহলে যদি আমরা একবার গুণ আকারে লিখে দিই, তাহলে কত হবে, z এর পাওয়ার a - b, তার সাথে গুণ হবে, নিচে লিখি, z এর পাওয়ার a - b, তার সাথে গুণ হবে এই যে এটা a+b - c ইন্টু এখানে কত হবে, z এর পাওয়ার b - c, তার সাথে গুণ হবে b - c, তার সাথে গুণ হবে b + c - a ইন্টু এখানে z এর পাওয়ার হবে c - a, তার সাথে গুণ হবে c + a - b। আচ্ছা, এই হলো আমাদের পাওয়ারের পাওয়ার ছিল, আমরা পাওয়ার দুইটা গুণ করে দিয়েছি। এখন এই যে এইটা আমরা যদি নরমালি একদম স্বাভাবিক যে গুণ করে, a দ্বারা সবগুলাকে গুণ করে দিব, আবার b দ্বারা সবগুলাকে গুণ করে দিব, আমরা এভাবেও করতে পারি। আর যদি একটু ছোট করতে চাই, যে না আমি গুণটা একটু ছোট করে দিব, তাহলে আরেকটা ভাবে গুণ করা যায়, সেটি হচ্ছে, আমরা একটু খেয়াল করি, এইখানে a+b আর a - b আর a+b আছে, কিন্তু এটা একটা সূত্র হয় কিন্তু, a+b * a - b। তাহলে এই দুটো যদি আমরা গুণ করে দেই, তাহলে হবে z এর পাওয়ার a² - b² হবে। আর বাকি থাকলো কি, এই যে -c এর সাথে a - b গুণ। আমাদের একটু খেয়াল করি, এখানে a+b * a - b গুণ করলে a² - b² হলো। আর এখন আছে এইখানে -c, এই -c দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে এটা হবে -ac, তার সাথে -a প্লাস bc, তাহলে আমাদের গুণ হয়ে গেল। সেম একই পদ্ধতিতে যদি আমরা এটা গুণ করি, যদি সেম একই পদ্ধতি, তাহলে z এর পাওয়ার কত হবে, এখানে b + c আর b - c, তার মানে b² - c², z এর পাওয়ার হবে b² - c²। এবার এই -a দ্বারা এই পুরাটাকে গুণ করি, তাহলে -ab আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস এর সাথে c গুণ করলে ac।
এই গুণটা তাহলে কি একটু ছোট হয়ে গেল। আর যদি তুমি মনে করো যে না আমি এ দিয়ে পুরোটা একবার গুণ করব, আবার বি দিয়ে পুরোটা একবার গুণ করব, তাতেও অঙ্ক হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, সেম এইখানে যদি আমরা একই পদ্ধতিতে করি, তাহলে জেড এর পাওয়ার সি মাইনাস এ সি প্লাস এ, তাহলে এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে সূত্র প্রয়োগ হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এবার বি দিয়ে গুণ করলে এটা কত হবে, মাইনাস বিসি আর মাইনাস এ মাইনাস এ প্লাস এ বি। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এইখানে কি কি আছে। এখানে কিন্তু সবগুলার ভিত্তি সেম, সব ভিত্তি সেম। এখানে জেড জেড জেড, মাঝখানে গুণ চিহ্ন আছে। তা আমরা জানি কি ভিত্তি যদি সেম হয়, মাঝখানে গুণ থাকে, তাহলে এই পাওয়ার গুলা সব যোগ হয়ে যাবে। তাহলে আমরা ভিত্তি একটা ভিত্তি লিখবো আর পাওয়ার গুলা সব যোগ করে দেব। তাহলে যোগ করে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি, এখানে হচ্ছে প্লাস বিসি। আচ্ছা, প্রথম পাওয়ারটা লিখলাম, এর সাথে যোগ দিয়ে এটা লিখে দিব, যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। তার সাথে আবার যোগ দিয়ে এটা লিখে দেব, প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ বি। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি যে এটা আসলে কি হয়। আমরা একটু খেয়াল করি যে সবকিছুকে আসলে কাটাকাটি যায় কিনা। আচ্ছা, দেখি এখানে প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার কাটা যায়, এখানে প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার কাটাকাটি যায়। আমি কাটাকাটি করে দেখাই দিচ্ছি, তোমাদের পরীক্ষায় কাটাকাটি না করলেও চলবে। এখানে প্লাস বিসি, এখানে মাইনাস বিসি কাটাকাটি যায়। তারপরে এখানে মাইনাস এবি, এখানে প্লাস এবি কাটা যায়। মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা যায়। এখানে মাইনাস এসি, এখানে প্লাস এসি কাটা যায়। তার মানে পাওয়ার যেগুলো ছিল সেগুলো সবই কাটাকাটি হয়ে গেল। তার মানে এখানে হবে কত, জেড এর পাওয়ার 0। তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1। তোমাদের পাঠ্য বই বলেছিল প্রমাণ করো যে এইটা, বাট এইটা সমানে 1 হবে। এই পাঠ্য বইটা ভুল আছে, যেহেতু প্রমাণ করো যে বলছে, অথবা যদি বলতো যেটা মান বের করো তাহলে 1 অ্যান্সার হইতো। আর যেহেতু প্রমাণ করো বলছে, তাহলে তোমাকে লেফট হ্যান্ড সাইড লিখে এটা প্রুফ লিখে দিতে হবে, এটা প্রুফ লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে এই ধরনের অনেকগুলো অঙ্ক পুরাতন বইয়ে আছে, পুরাতন বইয়ের ওই অঙ্কগুলো আমাদের অবশ্যই সমাধান করতে হবে। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যাই নাই। জাস্ট খালি পাওয়ারের পাওয়ার গুণ করে দিয়েছি, তারপরে আমরা গুণ করার সময় জাস্ট একটা টেকনিক অবলম্বন করেছি। তারপরে করেছি কি, যেহেতু বেজ সমান মাঝখানে গুণ চিহ্ন আছে, পাওয়ার গুলা যোগ করে কাটাকাটি করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখি আমরা তোমাদের পাঠ্য বইয়ে এইখানে সূচক রিলেটেড অঙ্ক মোটামুটি এই 3টি তোমাদের আছে। আমরা একটু যদি পুরাতন বইয়ে যাই, এইখানে দেখি পুরাতন বইতে সূচক রিলেটেড অনেকগুলো অঙ্ক আছে। তোমার যদি সূচক সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হয় বা রাখতে চাও, তাহলে তোমাদের এই পাঠ্য বইয়ের, এই পুরাতন পাঠ্য বইয়ের এই সূচকগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তো আমরা একটু দেখি, এখান থেকে আমরা ধারাবাহিকভাবে কিছু কিছু অঙ্ক অবশ্যই করব। যেমন প্রথম 1 নম্বর অঙ্ক আছে এখানে, এটা সূচকের সূত্র ব্যবহার করে কিভাবে করেছে আমরা একটু খেয়াল করি। এখানে দেখো যে ভিত্তি কিন্তু আমাদের উপরে বলছে যে সরল করো, মানে এটার মান বের করো। সেক্ষেত্রে দেখো ভিত্তি উপরে 7 এবং 7 সেম, বাট নিচেও ভিত্তি 3 এবং 3 এই দুটাও সেম, মানে উপরে এবং নিচে দুটা ভিত্তি একই রকম। তাহলে আমাদের যেহেতু ভিত্তি একই রকম, তাহলে দুইটা ভিত্তির জন্য একটা ভিত্তি লিখবো। আর এইখানে কত আছে, পাওয়ার 3 আছে, একটা 3 লিখবো, প্লাস এইখানে আছে কত, -3 লিখবো, -3 লিখবো। মানে গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়ে যায়। এই যে মাঝখানে যোগ, আর এখানে হচ্ছে 7। আর নিচে কত লিখবো, নিচে লিখবো 3। 3 পাওয়ার কোনো কিছু নাই, 3 পাওয়ার কোনো কিছু নাই, মানে এখানে 1 আছে। তাহলে 1 প্লাস এখানে কত হবে, -4। আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, এ টু দি এর পাওয়ার m, এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n, এইটা সমান এ টু দি পাওয়ার m প্লাস n। জাস্ট এই সূত্রটা ব্যবহার হয়েছে, মানে গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়েছে। এখন এটা কত হবে, 7, তারপর এখানে 3, আর এখানে প্লাসে মাইনাসে -3,
আর নিচে কত হবে 3, এটা হচ্ছে 1, আর প্লাসে মাইনাসে -4। এখন আমরা এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে 3 থেকে 3 বাদ দিলে 0, তার মানে এখানে হবে 7 এর পাওয়ার 0 ডিভাইড বাই এখানে কত হবে 3। 1 থেকে যদি আমরা 4 বাদ দিই, 1 - 4 = কত -3। এখন এইটা কত হবে ক্যালকুলেশন করলে আমরা একটু দেখি। এটা ক্যালকুলেশন করলে আচ্ছা, এখন দেখো আমরা এইটাকে যদি কোনো কিছুর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1, তাহলে এটা আসবে উপরে আসবে 1, আর নিচে কত আসবে, নিচে 3 টু দি পাওয়ার -3। আমাদের একটা সূত্র ছিল এমন, উপরে 1 হলো আর নিচে হচ্ছে a টু দি পাওয়ার -m। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে এইটা সমান 1/a টু দি পাওয়ার m। শুধুমাত্র পাওয়ার মাইনাসের জন্য 1/ ওই জিনিসটাই হতো। তাহলে এখানে যেহেতু 3 টু দি পাওয়ার -3 আছে, তার মানে এটার মান হবে 1/3 টু দি পাওয়ার 3। এখন এইটা ক্যালকুলেশন করলে কত আসবে আমরা একটু দেখি। 1/3 টু দি পাওয়ার 3 মানে কত, উপরে 1 আছে, নিচে 1/3 × 9, 3 × 9 = 27। এখন এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কত আসবে, এটা আসবে এই 1 ইন্টু উপরে 27 আর নিচে 1। আমরা জানি ভগ্নাংশ উল্টাই দিলে হরটা লবে চলে যায়, তাহলে 1 1 কাটা যায়, আর এখানে হচ্ছে 27। এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 27। এইটা হচ্ছে অ্যান্সার। মানে এই ছোট ছোট অঙ্কগুলো তোমাদেরকে একদম পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে যে আমাদের এইগুলা কিভাবে কিভাবে করতে হবে। আচ্ছা, আরো কয়েকটা অঙ্ক আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। দেখি যে তোমাদের এখানে আরেকটি অঙ্ক আছে, খুবই চমৎকার চমৎকার কিছু অঙ্ক, এগুলা ছোট ছোট যদিও, তারপরে ওইগুলা তোমাদেরকে ধারণা রাখতে হবে। 2 নম্বর অঙ্ক। আচ্ছা, খেয়াল করি যে এখানে কি বলছে, যে কিউব রুট 7² কিউব রুট 7 ডিভাইড বাই √7। এখানে আমরা একটা জিনিস দেখছি যে উপরে এবং নিচে সব জায়গায় ভিত্তি একই রকম। আচ্ছা, তাহলে আমরা উপরেরটা যদি করি তাহলে কি হবে, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে যদি কিউব রুট থাকে তাহলে সেটা কি হচ্ছে, যে একটু খেয়াল করি যে উপরে হবে 7² আর কিউব রুট মানে 1/, ওইটা। আচ্ছা, ইনটু এখানে হবে 7 এর পাওয়ার কিউব রুট মানে 1/3, আর নিচে কত হবে √7। আমরা জানি √ এর মান কিন্তু হাফ, তার মানে এটার মান হবে হাফ। আচ্ছা, এখন আমরা দেখি এখানে পাওয়ারের পাওয়ার মানে কি, পাওয়ার গুলা গুণ হবে, তার মানে এখানে এখন কত হবে, এইটা হবে হচ্ছে 7 এর পাওয়ার 2/3, এখানে হবে 2/3 ইনটু 7 এর পাওয়ার 2/3 ইনটু এটা হবে 7 এর পাওয়ার 1/3, আর নিচে হবে 7 এর পাওয়ার হাফ। এখন খেয়াল করে দেখি, এইখানে যেহেতু ভিত্তি সবগুলাই এক, তাহলে উপরে আছে গুণ আকারে, তাহলে গুণ থাকলে পাওয়ার গুলা যোগ করে দিব, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভাগ আকারে, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ করে দিব। তাহলে আমরা একটু খেয়াল করি, এই হচ্ছে 7, তাহলে উপরের পাওয়ারটা যোগ করে দিই, তাহলে মানে কত হবে 2/3 প্লাস কত 1/3, আর এই নিচে যেটা আছে হাফ, এটা আমরা বিয়োগ করে দিব, তাহলে -1/2। কেন বিয়োগ করলাম, কারণ নিচে মানে হর, তো তাহলে হর আকারে থাকলে সেটা ভাগ আকারে আছে, ভাগ থাকলে পাওয়ারটা আমরা বিয়োগ করে দিব। এখানে পাওয়ার বিয়োগ করতে পেরেছি এই কারণে, কারণ এখানে 3টা বেস বা ভিত্তি একই রকম, এই কারণে। এখন আমাদের এইটা ক্যালকুলেশন করতে হবে, মানে 3, 3 এবং 2 এর লসাগু করতে হবে। আমরা এখন একটু লসাগু করে দেখি যে এটা লসাগু করলে কত হয়। আচ্ছা, খেয়াল করে দেখি, আমরা যদি লসাগু করি তাহলে এটা হবে 7 এর পাওয়ার 3, 3 এবং 2 এর লসাগু হবে 6। লসাগুর নিয়ম তো আমরা জানি, লসাগুর নিয়ম হচ্ছে এই 3 দিয়ে এই 6 কে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 2 গুণ করলে এটা 4 হবে, 4 প্লাস এখানে 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, প্লাস এখানে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হবে, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, এই। আচ্ছা, তাহলে কত হচ্ছে 7 এর পাওয়ার 4 আর 2 6, 6 আর 3 9/6, আমাদের পাওয়ার আসতেছে 9/6। তাহলে 9/6 আসলে আমাদের এটা কত হবে একটু দেখি, কাটাকাটি যদি আমরা করি তাহলে
না সরি, এখানে তো মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, মাইনাস মাইনাস হচ্ছে 3। তার মানে 4, 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে 3/6 হবে। তো 3/6 মানে কত? আমরা যদি কাটাকাটি করি, তার মানে 7 এর পাওয়ার 3 একে 3, 3 দুগুণে 6, 1/2। তাহলে 7 এর পাওয়ার 1/2। আমরা জানি কোনো কিছুর পাওয়ার মানে কি হাফ, হাফ মানে √7, এইটাকে আমরা √7 লিখে দিতে পারি। এইটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। ঠিক সূচকের একদম বেসিক সূত্রগুলার এই অঙ্কগুলার ক্ষেত্রে ব্যবহার হয় বা হয়েছে। তাহলে এখানে আমরা এখানে দেখি 3 একে 3, 3 দুগুণে 6, যেহেতু পাওয়ার হাফ, আমরা জানি √এর মান হাফ। তুমি যদি এইটা রেখে দিতে পারো তাও সমস্যা নাই, আবার √7 লিখলেও সমস্যা নাই। এখানে যেহেতু অঙ্কগুলো রুটের মধ্যে দেওয়া আছে, তুমি অ্যান্সার রুটে কনভার্ট করতে পারো। আচ্ছা, এরপরে দেখি আমরা আর 2-1টা অঙ্ক করব ইনশাল্লাহ। এরপরে 3 নাম্বার যে অঙ্কটি বলছে যে 2⁻⁻1, আমরা একটু খেয়াল করি। বলছে যে 2⁻⁻1 প্লাস 5⁻⁻1 আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র ব্যবহার করলাম কি, a⁻m, এইটা মানে কত? 1/a⁻m। যদি 2⁻⁻1 থাকে, তার মানে এইটা মানে 1/2⁻1। তো 1 তো আর লেখার দরকার হয় না, এই 1 তো আর লেখার দরকার হবে না। তাহলে এখানে 2⁻⁻1 মানে এইটা সমান আমরা লিখবো 1/2। 2⁻⁻1 মানে 1/2, আর 5⁻⁻1 মানে 1/5, আর তার পাওয়ার কত আছে? -1। এখন এইটা আমরা ক্যালকুলেশন করব, জাস্ট সূত্রের প্রয়োগ, জাস্ট সূত্রের প্রয়োগ। তাহলে 5 আর 2 এর লসাগু হচ্ছে 10, 5 আর 2 এর লসাগু হচ্ছে 10। এখন 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 হয়, 5 এর সাথে 1 গুণ করলে 5, প্লাস 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 হয়, 2 একে 2, তার পাওয়ার -1। তার মানে কত হচ্ছে এখানে? 5 আর 2 7, 7 নিচে হচ্ছে 10, তার পাওয়ার -1। তো এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 1 এই জিনিসটা, তার মানে জাস্ট এটাকে উল্টাই দিলে হবে। এইটা মানে হচ্ছে 1/7/10। এখন এইটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কত আসবে? 1, এটা সমান 1 ইন্টু উপরে যাবে 10, নিচে আসবে 7, তার মানে অ্যান্সার হবে 10/7। ছোট ছোট অঙ্ক, খুবই সুন্দর সুন্দর অঙ্ক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই জাতীয় আরেকটি অঙ্ক আছে, আমরা এই অঙ্কটা এবার করবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখি এবার পরবর্তীতে যে অঙ্ক আছে, এই যে সেম একই প্যাটার্নের অঙ্ক। আমরা যদি এটা একটু, এইটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা একটু দেখে নিই 4 নাম্বার পর্যন্ত। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে কি বলছে, 2a⁻−1, মানে এই যে মাইনাস যেটা আছে এইটা কিন্তু 2 এর উপরে নাই, a এর উপরে আছে। তার মানে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? এইটা আসবে হচ্ছে তোমার, এই হচ্ছে 2, আর a⁻−1 মানে হচ্ছে ইনটু 1/a, প্লাস এখানে সেম ওই একই ভাবে আসবে 3 ইনটু এইটা মানে কত হবে? 1/b, ওই আগেকার সূত্রটাই, তার বাইরে একটা -1 আছে। এখন এই 2 এর সাথে গুণ, 2 তো আসলে মূলত উপরেরটার সাথে গুণ, তার মানে কত আসবে? তার মানে 2/a প্লাস এখানে কত হবে? 3/b, তার পাওয়ার -1। এখন আমরা দেখি, আচ্ছা এইটা এবার লসাগু করে দেখব, সরাসরি লসাগু করব। তাহলে a এবং b এর লসাগু কত হবে? ab। তাহলে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি, a এবং a কাটাকাটি হয়ে যাবে, b থাকবে, তাহলে এখানে হবে 2b, প্লাস এখানে b আর b কাটাকাটি হয়ে যাবে, a থাকবে, এর সাথে 3 গুণ করলে 3a, তার পাওয়ার -1। এখন এই ভগ্নাংশের -1 মানে কি? জাস্ট এটাকে উল্টাই দিতে হবে। এটাকে যদি আমরা উল্টাই দিই মানে তাহলে কত আসবে? এটা মূলত আসবে হচ্ছে এমন 1/, এই পুরাটা মানে 2b প্লাস 3a বাই কত? ab, এইটা হবে। এখন এইটাকে যদি আমরা উল্টাই দিই, যে মাইনাসের কারণে 1/, এইটা হবে। আর এইটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হবে? জাস্ট ab টা উপরে চলে যাবে, 1 ইন্টু ab টা উপরে, তার মানে উপরে হবে ab
আর নিচে হবে হচ্ছে আমাদের 3a প্লাস 2b। এইটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের ছোট ছোট অঙ্ক এই বইতে অনেক আছে, পুরাতন বইতে। তোমরা এই জাতীয় অঙ্কগুলা প্র্যাকটিস করবে আশা করছি। এরপরে আমরা 5 পর্যন্ত আজকে করব ইনশাল্লাহ। 5 পর্যন্ত দেখি 5 নম্বর অঙ্কটা কি আছে। ছোট্ট একটা অঙ্ক, এই যে 4 পর্যন্ত, এখানে 5 নম্বরে ছোট্ট একটা অঙ্ক আছে, আমরা একটু দেখে নিই কি বলছে। যে ছোট্ট একটা অঙ্ক, আচ্ছা, কিন্তু তোমাকে বুঝতে হবে এখানে বলছে যে পাওয়ারের পাওয়ার আছে। এটা অনেক ভাবে করা যায়। তুমি যদি মনে করো আগে ভাগ আছে বিয়োগ করে দিবা তারপরে, কিন্তু এখন যেহেতু পাওয়ার আছে, আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়ে যায়। পাওয়ারের পাওয়ার থাকলে মানে এইরকম যে এ টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এন হয় তাহলে আমরা এ টু দি পাওয়ার এম এন লিখতে পারি। যদি এরকম লিখি তাহলে এই পাওয়ারটা, এই যে 2টা 2 এর সাথেও গুণ হবে, -1 এর সাথেও গুণ হবে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে? এর পাওয়ার 2 দুগুণে 4 হবে। আর বি এর পাওয়ার হবে কত? বি এর পাওয়ার 2 একে 2 মানে -2। আচ্ছা, এইটা হবে কত? 2 দুগুণে 4, তার মানে এ এর পাওয়ার হবে -4 ইন্টু বি এর পাওয়ার হবে কত? বি স্কয়ার হবে। আচ্ছা, তাহলে উপরের পাওয়ারের কাজটা আমাদের শেষ হয়ে গেল। এখন এইখানে দেখি, এখানে আছে -4, এই ভিত্তিটা 1, এই ভিত্তিটা 1, তাহলে এর কাজ আমরা আলাদা করব, বি এর কাজ আমরা আলাদা করব। যদি করি তাহলে এর কাজ যদি করি তাহলে ভাগ আকারে যেহেতু আছে তাহলে পাওয়ার গুলান বিয়োগ হবে। তাহলে এই হচ্ছে 4 -4, আচ্ছা, ইন্টু বি এরটা কত হবে? বি এখানে হবে -2, ভাগ থাকলে বিয়োগ, তার মানে -2। তাহলে কত আসছে একটু খেয়াল করি। এটা আসছে এ টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু বি টু দি পাওয়ার কত? -2 আর -2, তার মানে -4। এইটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে কত আসতেছে। আচ্ছা, এখন এইটার মান কত আসছে? এ টু দি পাওয়ার 4 আর 4 8 ইন্টু বি টু দি পাওয়ার -4, বি টু দি পাওয়ার -4। এখন বি টু দি পাওয়ার -4 মানে আমরা তো জানি বি টু দি পাওয়ার -4 মানে যে এমন একটা সূত্র ছিল, এ টু দি পাওয়ার -m, এ টু দি পাওয়ার -m, এইটা মানে তো 1 বাই এ টু দি পাওয়ার m, বারবার ব্যবহার করছি আমরা। তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে আমাদের এখানে এ টু দি পাওয়ার 8 তো থাকবে, এ টু দি পাওয়ার 8 থাকবে ইন্টু এইটা কত আসবে? 1 বাই বি টু দি পাওয়ার 4, 1 বাই বি টু দি পাওয়ার 4। আমরা একদম ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইটা এখন লবের সাথে গুণ হবে, তাহলে এই 8টা উপরে গুণ হবে, তার মানে উপরে হবে এ টু দি পাওয়ার 8 আর নিচে হবে বি টু দি পাওয়ার 4। এইটাই মূলত আমাদের অ্যান্সার, এ টু দি পাওয়ার 8 বাই বি টু দি পাওয়ার 4, এইটাই অ্যান্সার। তো আশা করি এই ধরনের ছোট ছোট অঙ্ক তোমরা বুঝতে পারছো। এর পরবর্তীতে আমাদের যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে সূচকের পর্যায়ক্রমে আরো কয়েকটি ক্লাস দিব। সূচকের ক্লাস শেষ করার পরে যেহেতু তোমাদের এই অধ্যায়ের নাম লগারিদম, তারপরে আমরা লগারিদমের ধারাবাহিকভাবে অনেকগুলা ক্লাস দিব। আশা করি পুরো পর্বগুলো তোমরা যদি দেখতে পারো তাহলে সূচক এবং লগারিদম সম্পর্কে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।